তোমরা শত্রু বাহিনীর আক্রমণ বিশ্বাস করো, তোমাদেরকে আমি দাওয়াত দেই, তোমরা যদি আজকে দ্বীনের দাওয়াত কালিমা গ্রহণ না করো, জাহান্নামের আক্রমণ এর চাইতে ভয়ঙ্কর হবে। তখন বেঈমান আবু লাহাব বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সহ্য হয় নাই, আল্লাহর বিরুদ্ধে গালি দিলে আল্লাহ সহ্য করেন, কিন্তু বন্ধুকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लखों
शान में कामिल नहीं बलगल उला। সকলে জবান করে পড়ো। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का। प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कुचवादी ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখ প্রাণে উপবিষ্ট মুরব্বিয়ানে আগাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সকল কাজ থেকে ফারাক করিয়া লাখো কোটি মানুষের মধ্যে যাচাই বাছাই করিয়া আমাদেরকে দ্বীনি মাহফিলে বসার, কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিকটুকু দান করেছেন। এজন্যই আমরা অন্তর থেকে বলিষ্ঠ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সুদূর বিবারিয়া থেকে আপনাদের সামনে
আগমন করেছি একমাত্র দ্বীনের কিছু নসিহত আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা যতটুকু সময় বসবেন আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলা আপনারা মনোযোগ দিয়ে শুনবা। কারা কারা শুনতে রাজি আছেন হাতটা উঠান তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের ভিতরে যতটুকু কথা হবে, আলোচনা হবে, আল্লাহ যেন আমাদেরকে আমল করার এবং মনোযোগ দিয়া ইখলাসের নিয়তে শুনবার মতো তৌফিকটুকু দান করেন। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি আদর্শ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেই বলি আমরা কোন নবীর উম্মত? বলেন আমরা কোন নবীর উম্মত? শেষ নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শুধু আমরা নামে মুহাম্মদের উম্মত বললে হবে না, আমাদের আচার ব্যবহার, আখলাক, চরিত্র আখিরি জামানার পয়গম্বরের মতো হতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য বিশ্ব নবীজির মধ্যে উত্তম আদর্শ রয়েছে। দুনিয়ার মধ্যে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত আদর্শ রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ কার আদর্শ? বলেন কার আদর্শ? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যে নবীর আদর্শের কারণে মুহূর্তের ভিতরে শত্রু ও বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না আপনারা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার একটু নাড়াচাড়া দিবেন, দিলে পরে আমি বুঝতে পারবো আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মেহমান হয়ে গেলেন। মেহমান হয়ে যাওয়ার পরে খালি হাতে গেলেন। নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমার ঘরে খাবার নাই, আপনার নাতি হাসান হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করতেছে, আপনি খালি হাতে কিভাবে আসতেন? কিছু নিয়ে আসতে পারেন নাই? তখন নবীজি বললেন, আমারও তো খাবার নাই, আমার পেটেও তো পাথর বাঁধা। কেমন নবী? পেটের মধ্যে পাথর বাঁধা। যে নবী উম্মতের জন্য সারা জিন্দেগি শুধু কানলেন, আমার উম্মতের কি হবে, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি বলে কানলেন। নবীজি বললেন, হে আমার কলিজার টুকরা কন্যা, তাহলে আমি আসি, দেখি কোনো খাবার পাই কিনা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। এক খেজুর বাগানে গিয়া দেখেন এক ইহুদি খেজুর বাগানে কাজ করতেছে, খেজুর গাছের নিচে পানি ঢালতেছে। নবীজিকে ওই ইহুদি চিনে না। নবীজি বললেন, আপনি একা পানি দিতেছেন, আপনার কোনো কাজের লোক লাগে না? তখন ইহুদি বলে, কাজের লোক কাকে পাবো? তখন নবীজি বললেন, আমি নিজে কাজ করব। সুবহানাল্লাহ। নবীজি বালতি দিয়া পানি দেওয়া শুরু করলেন। একে একে কূপ থেকে পানি উঠাতে লাগলেন। একে একে 9টা বালতি পানি উঠালেন, 9টা খেজুর গাছের নিচে পানি দিলেন।
দেওয়ার পরে 10 নাম্বার বালতি যখন উঠাবেন, রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে যায়। সাথে সাথে নবীজি বলে উঠলেন, ইন্না লিল্লাহ। খেজুরের বাগান থেকে ইহুদি শুনে ফেলল ইন্না লিল্লাহর আওয়াজ। ইহুদি বলে, কি হলো? পয়গম্বর বলেন, বালতি নিচে পড়ে গেছে, বালতি রশি ছিঁড়ে নিচের মধ্যে পড়ে গেছে। এবার ইহুদি বলে, এতদিন পর্যন্ত আমি বালতি রশি দিয়া বালতি দিয়া পানি উঠাই, কোনোদিন রশি ছিঁড়ে না, আজকে কেন ছিল? পয়গম্বর বলেন, রশি পানি উঠাইতে উঠাইতে রশি পচে গেছে, এই জন্য রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি বলে, না, পয়গম্বরকে তো চিনে না। বলে, না, আপনার দোষ, আপনার কারণে রশি ছিঁড়ে বালতি নিচের মধ্যে পড়ে গেছে। পয়গম্বর বলেন, না না, রশি পচা, এই জন্য বালতি নিচের মধ্যে পড়ে গেছে। এইভাবে কথা কাটাকাটির মধ্যে পয়গম্বরের গায়ে ইহুদি হাত তুলে ফেলে বেয়াদবি করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। সাথে ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে পয়গম্বর, আপনার দেহের মধ্যে কোনোদিন মাছি পর্যন্ত বসতে দেখি নাই। আপনি যখন রুদ্র দিয়ে হাঁটতেন, আপনার গায়ে কোনোদিন সূর্যের তাপ পড়তে দেখি নাই। হে পয়গম্বর, আপনার গায়ে তো বড় বেয়াদবি করে ফেললো আপনার সাথে ইহুদি। আপনি অনুমতি দেন, এখনই প্রতিশোধ নিয়ে নিব। আল্লাহর পয়গম্বরের আদর্শ কত সুন্দর আদর্শ। পয়গম্বর বলেন, হে আনাস, থামো থামো, এত প্রতিশোধ নেওয়ার দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করো, এই বেয়াদবি যেন কালেমা পড়ার ওসিলা হয়ে যায়। এই কথা বলিয়া পয়গম্বর আর পানি উঠান না, পয়গম্বর চলে যান। পয়গম্বর সেখান থেকে বিদায় নিয়ে যান। ইহুদিকে বলছেন, ইহুদি, আমি কাজ করলাম, 9 বালতি পানি উঠালাম, আমাকে কি মজুরি দিবা না? ইহুদি ঘরের মধ্যে গেল, 45টা খেজুর নিয়ে এসে পয়গম্বরের হাতে দিয়া দিল। প্রত্যেক বালতির বিনিময়ে 5টা খেজুর। কয়টা খেজুর? 5টা খেজুর দিয়া দিব পয়গম্বর। এই 45টা খেজুর নিয়ে আসা শুরু করলেন। ওই পিছন থেকে ইহুদি সে বকাবকি শুরু করলো, আমার বালতি কেন পানির নিচে ফেলে দিয়ে গেলেন? এর প্রতিশোধ কিন্তু হাসরের ময়দানে নিব। পয়গম্বর শুনতেছেন, ইহুদি পয়গম্বরকে পিছনে বকাবকি করতেছে। এবার পয়গম্বর পিছনে যাইয়া বললেন, এ ইহুদি, কি হলো? এ বালতির পাগল, আসো, কূপের কাছে আসো, তোমার বালতি আমি উঠাই দেব। পয়গম্বর যখন কূপের কাছে যান, কূপের কাছে যাইয়া পয়গম্বর গিয়া বলছেন, এরে কূপের পানি, আমাকে না বানাইলে তোকেও বানাইতেন না। হে কূপের পানি, আল্লাহর হুকুমে কূপের পানি কূপের গলায় আসিয়া যা। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে পানির মধ্যে উতলানি শুরু হয়ে গেছে। ওই পানি যখন কূপের কাছে আসে, বালতিও পানির সাথে উপরে উঠিয়া যায়।
পয়গাম্বর হাত দিয়া বালতি উঠাইয়া পয়গাম্বর ইহুদির হাতে দিয়া বলছেন, হেরে বালতির পাগল নে, বালতি নিয়া নে, তোর বালতি নিয়া নে। এবার ইহুদি কি হলো, বলল কেমন মানুষ, বলতে দেরি হয়েছে, বালতি উপরে উঠতে দেরি হয় নাই, আমি কার সাথে জানি বেয়াদবি করে ফিরেছি। আপনারা বলেন ওই ইহুদি কি নবীজিকে চিনে? বলেন জুড়ে, চিনে? চিনে না। এবার ইহুদি তো অবাক হয়ে গেল, কার সাথে আমি বেয়াদবি করে ফেললাম। ইহুদি তার বিবির কাছে চলে গেল, বিবি গো, আমি কার সাথে জানি বেয়াদবি করে ফেললাম। বিবি বলে, হে আমার স্বামী, হে আমার স্বামী, এই লোকের বাড়ি কোথায়? বলে মদিনায়, তার বাড়ি মদিনায়। এবার বিবি বলে, আমার বাবার জবান থেকে আমি শুনেছিলাম মদিনার মধ্যে এমন এক মহামানব আসবেন, আখেরি পয়গাম্বর আসবেন, আমার মনে হয় তুমি ওই নবীর সাথে বেয়াদবি করে ফেলেছ। হে আমার স্বামী, জলদি করো পয়গাম্বরের কাছে যাও, জলদি করে যাও, না হয় তুমি প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবে। এবার ইহুদি বিবিকে বলল, হে বিবি, বালিশের নিচ থেকে তরবারি দাও। বিবি বলে, তরবারি দিয়া কি করবা? বিবি বলে, কি করবা? স্বামী বলে, দেখো আমি কি করি। ওই ইহুদি তরবারি নিয়া ডান হাত বাম হাত দিয়া ডান হাতকে ধরিয়া একটা কূপ দিয়া ডান হাত শরীর থেকে আলাদা করে দে। আর বলে, হে হাত, যে হাত দিয়া পয়গাম্বরের সাথে বেয়াদবি করেছে, ওই হাত আমি রাখতে চাই না, ওই হাত আমি রাখতে চাই না। এবার বিবি বলে, হাত কেটে গেলাম, জলদি করে কাটা হাত নিয়ে পয়গাম্বরের দরবারে চলে যাও। এবার কাটা হাত নিয়ে পয়গাম্বরের কাছে চলে যাবি। পয়গাম্বরের বাড়িতে যাইয়া পয়গাম্বরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলি, আমি তো পয়গাম্বরকে চিনি না, কত বড় বেয়াদবি করে ফেলেছি। আমি পয়গাম্বরকে চিনি না, কত বড় বেয়াদবি করে ফেলেছি। পয়গাম্বর বলেন, হে ইহুদি, তোর কি এখনো কালেমা পড়ার সময় হয় নাই? ইহুদি বলে, হে পয়গম্বর, কালেমা পড়লে কি আল্লাহ আমাকে মাফ করে দিবেন? পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, ইসলাম গ্রহণ করার পরে অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। সাথে সাথে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ইহুদি বলে, হে আল্লাহর নবী, এবার কি আল্লাহ আমাকে মাফ করে দিলেন? পয়গম্বর বলেন, মাফ করে দিলেন। আমার হাত কি ক্ষমা পেয়েছে? পয়গম্বর বলেন, তোমার হাতও ক্ষমা পেয়েছে। ইহুদি বলে, তাহলে আমার হাতটা জোড়া লাগায় দেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, তোমার হাত তুমি কাটছো, তোমার হাত আমি কেমনে জোড়া লাগাই দেব? না, আপনি তো নবী, আল্লাহর কাছে বললে হয়তো আল্লাহ আমার কাটা হাত জোড়া লাগাই দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া ইহুদি, কাটা হাত তুমি শক্ত করে ধরো। ইহুদি কাটা হাত শক্ত করে ধরলো। এবার পয়গম্বর বলেন, ধরো, শক্ত করে ধরো। পয়গম্বর মুখের তুতুনিয়া কাটা হাতের চতুর্দিকে লাগাই দিলেন। আর আল্লাহকে বলে, আল্লাহ, যেই মেডিসিন দিয়া আবু বকরের সাপের বিষ কমে দিয়েছিলাম, আল্লাহ আমি ইহুদির হাতে ওই মেডিসিন লাগিয়ে দিলাম। আল্লাহ, তুমি ইহুদির কাটা হাত জোড়া লাগাইয়া দাও।
সাথে সাথে কাটা জোড়া লাগে যায়। आदम के लिए फखरे आली नसबी है, आदम के लिए फखरे आली नसबी है, मदनी हाशमी मुत्तलबी है। पाकीज़ा तराज़ अर्शो समा जन्नत फिरदौस, पाकीज़ा तराज़ अर्शो समा जन्नत फिरदौस। आराम गहे पाके रसूल अरबी है, आराम गहे पाके रसूल अरबी है। आहिस्ते कदम नीचे लगा पुस्ते सदा हो, आहिस्ते कदम नीचे लगा पुस्ते सदा हो। ख्वाबे दाए रूह रसूल अरबी है, ख्वाबे दाए रूह रसूल अरबी है। जुरे जुरे अल्लाहु अकबर। আল্লাহর পয়গম্বরের আদর্শ ছিল এত সুন্দর আদর্শ, পয়গম্বরের আদর্শ, যে পয়গম্বর আদর্শের কারণে মুহূর্তের ভিতরে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরের আদর্শ, আমি কয়টা আদর্শ আপনাদের সামনে বলবো। আল্লাহর পয়গম্বরের আদর্শ, একটা আদর্শ ছিল, আল্লাহর পয়গম্বর ছিলেন আমানতদার। আল্লাহর পয়গম্বর ছিলেন আমানতদার। কি ছিলেন? আমানতদার। আল্লাহর পয়গম্বর কেমন আমানতদার ছিলেন? আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের মধ্যে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের হেফাজত যার মধ্যে নাই তার ঈমান নাই। এই জন্য পয়গম্বরের আদর্শ ছিল আমানতের হেফাজত। পয়গম্বর সবচাইতে বড় আমানতদার ছিলেন। কেমন আমানতদার ছিলেন? ছোট্ট একটি ঘটনা বলি। আল্লাহর পয়গম্বর যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বিছানার মধ্যে শোয়াইয়া দিয়েছেন। আপনারা কথাগুলো বুঝতেছেন? নবীজির বিছানার মধ্যে হযরতে আলীকে শোয়াইয়া দিয়েছেন। কেন দিলেন? এর কারণ হলো আল্লাহর পয়গম্বর যে মক্কা থেকে হিজরত করিয়া মদিনার দিকে যাবেন, যেই দিন মক্কা থেকে হিজরত করিয়া পয়গম্বর মদিনার মধ্যে যাবেন, ওই দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে, পয়গম্বরের বিছানার মধ্যে শোয়াইয়া দিয়েছেন। কেন দিলেন? আর বলছেন, হে আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো আলী। কেন পয়গম্বরের বিছানা আলী শুয়ে থাকবেন? পয়গম্বর বলেন, হে আলী, এই মক্কা শহরের বড় বড় নেতারা আমার কাছে আমানত রেখেছিল, আমানত। তারা যদিও আমার দাওয়াত তারা গ্রহণ করে না, আমার শত্রু ছিল, কিন্তু তাদের মধ্যে এই বিশ্বাস ছিল, তারা বিশ্বাস করে আমার কাছে আমানত রেখেছিল, আমানত। তারা জানে আমার কাছে আমানত রাখলে তাদের মাল ধ্বংস হবে না। আল্লাহর পয়গম্বর হিজরত করিয়া মদিনার মধ্যে চলে গেছেন। আর আলীকে বলছেন, আলী, মক্কার মানুষের আমানত তোমার কাছে রেখে যায়। আমি যাওয়ার পরে যাদের আমানত আমার কাছে ছিল তোমার কাছে দিয়া যায়। তুমি মানুষের আমানত দিয়া, আমানত আদায় করিয়া, পাওনাদারের কাছে আমানত দিয়া তুমি মদিনায় হিজরত করে যাইবা। আমাদের সমাজে যদি এমন হয়, আপনি আমার সাথে, আপনার সাথে আমার শত্রুতা, যদি আমার কাছে আপনার টাকা থাকে, আমি চিন্তা করি যেহেতু শত্রুতা, টাকাটা মেরে দেই। আমাদের সমাজে এমন চরিত্র আছে না নাই? আরো জোরে বলেন।
আছে, গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া যদি হয় তখন এই চিন্তা করে যে যেহেতু ঝগড়া টাকাটা মেরে দিই, এমন ঘটনা, সত্য ঘটনা আছে। এই জন্য আমানতের হেফাজত এটা পয়গাম্বরের কাছে ছিল, এটা পয়গাম্বরের কাছে ছিল। এই জন্য আমরা আমানতের হেফাজত করব। বিস্তারিত আলোচনা করা যাবে না অল্প সময়ে। পয়গাম্বরের আরেকটি আদর্শ ছিল, পয়গাম্বর ছিলেন সত্যবাদী। কি ছিলেন? আরো জোরে বলেন, কি ছিলেন? সত্যবাদী। কেমন সত্যবাদী ছিলেন? পয়গাম্বর 63 বৎসরের মধ্যে একটা মিথ্যা কথাও বলে নাই। বলেন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথাও বলে নাই। আমাদের সমাজে আমাদের স্বভাব চরিত্র হয়ে গেছে মিথ্যা কথা বলা। এ পৃথিবীর মুসলমান, কথাগুলা মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করবেন, দিলের কান খাড়া করে কথাগুলা বুঝবার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বর কেমন সত্যবাদী ছিলেন, কেমন সত্যবাদী! আল্লাহর পয়গাম্বর দিনে দাওয়াত দেওয়ার জন্য বেঈমান কাফেরা, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদেরকে নবীজি দাওয়াত দিলেন। পয়গাম্বর পাহাড়ের উপরে উঠলেন। পয়গাম্বর পাহাড়ের উপরে আর নিচের মধ্যে সমস্ত বেঈমানরা নিচের মধ্যে বসে আছে, নিচের মধ্যে বসে আছে। এবার পয়গাম্বর বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশ থেকে তোমাদের কাছে, তোমাদের উপর শত্রু বাহিনী আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করবে? কারণ আমি তো দেখি, তোমরা দেখো না। আমি যদি বলি ওই পাশ থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলে, হে পয়গাম্বর, আপনার কথা অবশ্যই বিশ্বাস করব, কারণ কোনদিন আপনি মিথ্যা কথা বলেন না। পয়গাম্বর তখন বললেন, হে বেঈমান কাফিরের দল, তোমরা শত্রু বাহিনীর আক্রমণ বিশ্বাস করো, তোমাদেরকে আমি দাওয়াত দেই, তোমরা যদি আজকে দিনের দাওয়াত কালিমা গ্রহণ না করো, জাহান্নামের আক্রমণ এর চাইতে ভয়ঙ্কর হবে। তখন বেঈমান আবু লাহাব বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সহ্য হয় নাই। আল্লাহর বিরুদ্ধে গালি দিলে আল্লাহ সহ্য করেন, কিন্তু বন্ধুকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলেন, হে আবু লাহাব, আমার হাবিব ধ্বংস হবে না। হে আবু লাহাব, তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। হে দুনিয়ার মুসলমান, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর পয়গাম্বরের আদর্শের মধ্যে রয়েছে জিন্দেগির সফলতা। কথা বলেন, নবীজির আদর্শের মধ্যে জিন্দেগির সফলতা রয়েছে কি না? নাই? আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর পয়গাম্বরের আরেকটি আদর্শ ছিল কুরআনে পাকের তিলাওয়াত। সংক্ষিপ্ত সময়ে মনোযোগ দিয়া কথা বলা শুনেন। আল্লাহর পয়গাম্বরের একটা আদর্শ ছিল, পয়গাম্বর কুরআনে পাকের তেলাওয়াত বেশি বেশি করতেন। আল্লাহর পয়গাম্বর রাতভর কুরআনে পাকের তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে তো পরিমাণ তেলাওয়াত করতেন। নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পয়গাম্বরের পা দুটি ফুলে যেত। বলেন সুবহানাল্লাহ। পয়গাম্বর আদর্শ ছিল কুরআনে পাকের তেলাওয়াত।
পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। নজর বিন হারেস বেঈমানদেরকে বাধা দিত আর বলতো, তোমরা মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, মুহাম্মদ একজন পাগল, এই পাগলের তেলাওয়াত শোনা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, ছন্দ আকারে যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। বেঈমানরা বলতো মুহাম্মদ তো কবি, মুহাম্মদ কবি। বেঈমানরা এভাবে মুহাম্মদকে কবি বলতো। না না, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ কবি নয়, কবি হতে পারে না। মুহাম্মদের উপর আল্লাহ পাক স্বয়ং কুরআনে পাক নাজিল করেছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য কোরআনে পাকের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। আপনারা হাত উঠে দেখান, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ কোরআন তেলাওয়াত নবীর আদর্শ ছিল। আমি মা বোনদেরকে বলবো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন। কোরআন তেলাওয়াতের কারণে হে মা, সন্তানটা যখন গর্ভে থাকে কোরআন তেলাওয়াত করলে পরে সন্তানের উপর কোরআনের আসর পড়ে কি পড়ে না? এই জন্য কোরআনের আসর, কোরআনের পাওয়ার সন্তানের মধ্যে পড়ে। এই জন্য মা, পর্দার অন্তরের মা, আপনারা বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করবেন। সন্তান যখন গর্ভে থাকবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। হে মা, আপনাদের মতো মা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি শিশু বয়সে যখন মাত্র কথা বলা শুরু করেছেন, তখন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মা উস্তাদের কাছে কোরআন তেলাওয়াতের, কোরআন শিক্ষার জন্য দিয়ে দিয়েছেন। যাইয়া বলছেন, হে উস্তাদজি, আমার সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। আমার সন্তানটাকে আপনারা আপনি আমার সন্তানটাকে আরবি হরফ শিক্ষা দেন। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? কথাগুলো বুঝতেছেন তো? মনোযোগ সহকারে শুনেন, উঠাউঠি করবেন না। অল্প সময় বয়ান করব, অনেক দূর থেকে আসছি। আপনারা যদি সময় না দেন আমি কষ্ট পাবো না? আপনারা একটু সময় দেন। মুহতারাম হাজিরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে যখন মা উস্তাদের কাছে দিয়া দিলেন আরবি হরফ শিক্ষা দেওয়ার জন্য, তখন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে দেওয়ার পরে উস্তাদ যখন বললেন, হে কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু কুতুবউদ্দিন আলিফ বা তা সা পড়ে নাই। কুতুবউদ্দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
শোনায় দিলাম। উস্তাদ জি অবাক হয়ে গেলেন, হে কুতুবুদ্দিন, তোমার মা আমার কাছে তোমাকে আলিফ বা তাসা শিক্ষা দেওয়ার জন্য পাঠাইলো, তুমি তো আলিফ লাম মিম শুরু করে দিয়েছ। উস্তাদ জি বললেন, হে কুতুবুদ্দিন, তুমি আর তেমন না, তুমি পড়া শুরু করো কুতুবুদ্দিন, তুমি পড়তে থাকো রে কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন পড়তে পড়তে আলিফ লাম মিম থেকে শুরু করিয়া কোরআনে পাকের 15 পারা মুখস্থ শোনায় দিছে। উস্তাদ তো অবাক হয়ে গেলেন, হে কুতুবুদ্দিন, চলো চলো তোমার মায়ের কাছে চলো রে কুতুবুদ্দিন, তুমি কেমন করে 15 পারা মুখস্থ শোনায় দিছ, চলো চলো তোমার মায়ের কাছে চলো। কুতুবুদ্দিনকে নিয়ে উস্তাদ তার মায়ের কাছে গিয়া বললেন, হে মা, আমার সাথে কেন আপনি ঠাট্টা মস্কারি করলেন? আমার সাথে কেন আপনি ঠাট্টা মস্কারি করলেন? আপনার সন্তানকে আমার কাছে আলিফ বা তাসা পড়ানোর জন্য দিয়েছেন, কিন্তু আপনার সন্তান আলিফ বা তাসা পড়ে নাই। আপনার সন্তান আলিফ লাম মিম থেকে শুরু করিয়া কোরআনে পাকের 15 পারা শুনে দিছে। কেমন করে হলো গো মা, কেমন করে এমনটা হলো? মা বলে, হে উস্তাদ জি, আমি জানি না আমার সন্তান কেমন করে 15 পারার হাফেজ হয়ে গেল। উস্তাদ জি বললেন, অবশ্যই কারণ আছে। তখন মা বললেন, আমার যতটুকু মনে হয় আমি ছিলাম কোরআনের 15 পারার হাফেজ। আমার সন্তানকে আমি যতদিন দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময় আমি প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করতাম, করতে করতে আমি 15 পারা তেলাওয়াত করতাম। আমার যতটুকু মনে হয় আমার সন্তান আমার জবানের তেলাওয়াত শুনিয়া মনে হয় কোরআনে পাকের 15 পারার হাফেজ হয়ে গেছে। ও জমানে মুআজ্জাজ থে হামলে কুরআন কর, ও জমানে মুআজ্জাজ থে হামলে কুরআন কর, हम ज़लीलो ख़ार बन गए तारके कुरआन कर। আমরা তো কোরআনের সাথে সম্পর্ক আমাদের নাই। আগের যুগের মানুষ, বুজুর্গানে দিন, আগের যুগের মানুষের কোরআনের সাথে সম্পর্ক ছিল, আর আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সাথে কোরআনের সম্পর্ক না থাকার কারণে আমরা দিন দিন আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবো তো ইনশাআল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, কোরআনে পাকের তেলাওয়াত বেশি বেশি করেন। আর 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। কোরআনে পাকের তেলাওয়াত যখন সন্তান করে, তখন মা বাবার কবরে যায় কি যায় না? সন্তান যখন কোরআনে পাকের তেলাওয়াত করে বাবার কবরে যায়, মায়ের কবরে যায়। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইব তো ইনশাআল্লাহ, কোরআন শিখাইব তো ইনশাআল্লাহ। আমাদের কাদের নিয়ত আছে? হাতটা উঠান তো। ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। 5 মিনিটে শেষ করে দিচ্ছি। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে হাদিসের দরস দিচ্ছেন, ছাত্রদেরকে নসিহত করেছেন। এক বুজুর্গ এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সুন্নত তরিকায় কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত করার পরে রাতের বেলা যখন ঘুমায় গেছেন, স্বপ্নে দেখেন কবরের সামনে একজন ফেরেশতা নেকের খাজানা, নেকের ভান্ডার নিয়ে কবরের পাশে দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ যখন স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা কবরের সামনে দাঁড়ায় রয়েছেন,
নেকের খাজানা নিয়া ভান্ডার নিয়া সমস্ত কবরবাসী তারা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেল নেকি নেওয়ার জন্য। সমস্ত কবরবাসী দাঁড়ায় গিয়েছে নেকি নেওয়ার জন্য। বুজুর্গ তাকে দেখলেন কবরের বাসী সবাই সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেল, কিন্তু একজন বৃদ্ধা মহিলা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নাই। বুজুর্গ বলছে, রে মা, সকলেই তো সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গিয়েছে, আপনি তো সিরিয়ালের মধ্যে দাঁড়ান নাই, কারণটা কি? ওই বৃদ্ধা মা বলে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি, আমার একটা সন্তান, যুবক সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছিলাম। আমার সন্তান ব্যবসা করে, দোকানের মধ্যে ব্যবসা করে, ওই সময় যতটুকু সময় পায় ততটুকু সময় কোরআনে পাকের তেলাওয়াত করে। ওই তেলাওয়াতের সওয়াব আমার কবরের মধ্যে আসতে থাকে। এই জন্য আমি আর সওয়াবের দরকার হয় না, এই জন্য আমি লাইনের মধ্যে দাঁড়াই নাই। বুজুর্গ বলেন, হে মা, তোমার সন্তানের পরিচয় কি বলো? কোথায় থাকে? কোন বাজারের মধ্যে ব্যবসা করে বলো। তখন সময় মা বলে, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তান অমুক এলাকার মধ্যে থাকে, আমার সন্তান অমুক বাজার অমুক দোকানের মধ্যে ব্যবসা করি। এবার কি হলো? বুজুর্গর যখন স্বপ্ন ভাঙলো, বুজুর্গ সকালবেলা উঠে ওই সন্তানের তালাশে চলে গেলেন। যাইয়া দেখলেন ওই সন্তান এক বাজারের মধ্যে দোকানের মধ্যে ব্যবসা করে আর কোরআনে পাকে তেলাওয়াত করতেছে। এবার বুজুর্গ বলছেন, সন্তান আমার বুকে আয়, আমার বুকে আয়, তোমার মতন একটার সন্তান পৃথিবীর মধ্যে আর কেউ নাই, তোমার মতন একটার সন্তান আর পৃথিবীর মধ্যে আর নাই। তোমার মা কত ধন্য, তোমার মা কত ধন্য, তোমার তেলাওয়াতের কারণে তোমার মা কত সুখ শান্তির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, এটা নবীজির আদর্শ, কোরআন তেলাওয়াত করা। হুজুর চলে এসেছেন, আমি আর দীর্ঘ সময় নষ্ট করব না। আল্লাহ পাক, আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।